নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। ডেথের ওপর আমার কিছু ভিডিওস আছে, কিন্তু আজকে যে ভিডিওটা বা অডিও সেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি এই ধরনের ব্যাখ্যা আপনি কোনো জায়গায় ইন্টারনেটের বা আজকের দিনে যে পডকাস্টের যুগে শোনেননি। কারণ ডেথ নিয়ে যে আমার যা এক্সপিরিয়েন্স, আমার যা পড়াশোনা এবং তন্ত্র এবং কোয়ান্টাম বিজ্ঞানের দৃষ্টিতে ডেথকে আমরা কিভাবে ব্যাখ্যা করব এবং কি বুঝবো, সেটা নিয়ে আজকের এপিসোড। আশা করি যারা এই সমস্ত সাবজেক্টের উপর ইন্টারেস্ট রাখেন আপনাদের ভালো লাগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটা আমার নিজস্ব লেখা, সেটাই আমি পড়ে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দুটো পার্টকে আমি তুলে ধরছি, বাকি দুটো পার্ট আমি নেক্সট এপিসোড আপনারা যদি চান নিশ্চয়ই করব। মৃত্যু শব্দটা শুনলেই মানুষের মনে এক গভীর শূন্যতা, এক অজানা ভয় কাজ করে। কিন্তু তন্ত্রশাস্ত্র বলে মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি এক রূপান্তর, এক স্তর থেকে আরেক স্তরে চেতনা শক্তির রূপ পরিবর্তন। বিজ্ঞানের ভাষায় শক্তি নষ্ট হয় না, রূপ বদলায় মাত্র। তন্ত্র তাই বলে চেতনা অবিনাশী, দেহ নশ্বর। পঞ্চকোষ মানুষের সূক্ষ্ম অস্তিত্বের স্তর। এখানে বলে রাখা ভালো, আমাদের পাঁচখানা কোষ আছে: অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, আনন্দময় কোষ, বিজ্ঞানময় কোষ। আমি একটু এদিক ওদিক করে বললাম। আমরা যখন আমাদের এই শরীরে যখন ডেথ হয় তখন কি হয় ভালো করে বুঝব। তন্ত্র এবং উপনিষদের মতে মানুষের শরীরে পাঁচটি স্তরে গঠিত। মৃত্যু মানে শুধু স্থূল শরীরে বিলুপ্তি হয়, বরং এই পাঁচটা স্তরে বিচ্ছেদ। অন্নময় কোষ স্থূল দেহ, যা মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ এই পঞ্চভূতে তৈরি। প্রাণময় কোষ, যেখানে পঞ্চবায়ু কাজ করে: প্রাণ, আপান, উদান, সমান, ব্যান। মনোময় কোষ, যেখানে চিন্তা, আবেগ, ইচ্ছা, ভয় কাজ করে। বিজ্ঞানময় কোষ জ্ঞান ও বোধের স্তর, আত্মসচেতনতা শুরু এখানেই। আনন্দময় কোষ আত্মার দীপ্ত চৈতন্য, যেখানে জ্ঞান, মৃত্যু, কর্ম সর্বনীল। পঞ্চবায়ু কিভাবে শরীর ত্যাগ করে মৃত্যুর সময় সেটা ভালো করে বুঝবো। প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করছি লিখে, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তন্ত্র এবং কোয়ান্টাম বিজ্ঞান হিসাবে তন্ত্রে বলা হয় মৃত্যুর মুহূর্তে পঞ্চবায়ুগুলি আলাদা হয়ে যায়। প্রাণবায়ু, আমাদের শরীরে আমরা যেটা মনে করি আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের সঙ্গে সঙ্গে প্রত্যেক মুহূর্ত যতবার আমরা শ্বাস নিচ্ছি ততবারই আমাদের শরীরে প্রাণ প্রবেশ করছে। সেই জন্যে কখনো মৃত মানুষকে দেখবেন না অক্সিজেন দিতে, কারণ অক্সিজেনের সঙ্গে প্রাণ মিশ্রিত আছে। আর এই প্রাণ আমাদের প্রাণময় কোষে গিয়ে পাঁচটা ভাগে কাজ করে, পাঁচটা বায়ুর সংমিশ্রণে আমাদের এই জীবন চলতে থাকে। প্রাণবায়ু হৃদয়ের অঞ্চলে থাকে, এটি হৃদস্পন্দন ও শ্বাসকে চালায়। মৃত্যু এটি নিঃশেষ হয়, মৃত্যুর সময় এটা নিঃশেষ হয় এবং উপরে উঠে যায়। আপান বায়ু নিম্ন অংশে থাকে, প্রস্রাব, মলত্যাগ নিয়ন্ত্রণ করে। মৃত্যু এটি নিচে দিয়ে মিলিয়ে যায় মৃত্যুর সময়। সমান বায়ু পেটের অঞ্চলে থাকে, এখানে ডাইজেস্ট করতে, মানে এটি হজম ও দেহের ভারসাম্য রক্ষা করে। মৃত্যুর এটি আগুনেতে রূপান্তরিত হয়। উদান বায়ু মাথার উপরে থাকে, আত্মাকে উপরে টেনে নিয়ে যায়, এটি প্রস্থান শক্তি। যখন মৃত্যু হয় আত্মাকে শরীর থেকে বার করতে গিয়ে উদান বায়ুর প্রচন্ড বড় কাজ। এবং লাস্টে যে বায়ুটা সেটা হচ্ছে ব্যান বায়ু, সারা দেহে বিস্তারিত। মৃত্যুর পরে এটি সূক্ষ্ম শক্তি হিসাবে ছড়িয়ে পড়ে পরিবেশে। তন্ত্র বলে যদি উদান বায়ু ঊর্ধ্বমুখী হয় আত্মার মুক্তি পায়, আর যদি আপান বায়ু শক্তিশালী থাকে আত্মার নিচের স্তরে আটকে যায়, প্রেত বা ভূত রূপে অবস্থান করে। মৃত্যু ও তার শ্রেণীবিভাগ অনুযায়ী আত্মার গতি। সাধারণ মৃত্যু ন্যাচারাল ডেথ, যখন দেহের সমস্ত কর্মফল শেষ হয় আত্মা শান্তভাবে শরীর ত্যাগ করে। উদান বায়ু ধীরে ধীরে বক্ষদ্বয় দিয়ে নির্গত হয়। আত্মা তখন মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ নিয়ে যাত্রা শুরু করে সূক্ষ্ম লোকে দিকে। তন্ত্রমতে এই আত্মার পূর্বে জন্মের পথে পূর্ণ জন্মের পথে যায়
আর তার কর্মফল অনুযায়ী। দুর্ঘটনাজনিত মৃত্যু, অ্যাক্সিডেন্টাল ডেথ, এক্ষেত্রে আত্মা প্রস্তুত থাকে না, পঞ্চবায়ু বিচ্ছেদ অসম্পূর্ণ হয়, ফলে প্রাণময় কোষ কিছু সময় দেহের চারিপাশে অবস্থান করে। এটি অতিরিক্ত আত্মা বা প্যারানর্মাল এনার্জি হিসাবে গণ্য হয়। বৈজ্ঞানিকভাবে এটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সিগনেচার বা সময়ের সাথে ক্ষীণ হয়। তন্ত্র বলে এই আত্মা নিজের মৃত্যুর কারণ বুঝে উঠতে পারে না, তাই আটকে থাকে যতক্ষণ না তার বোধ বা গ্রহণ লাভ করে। আত্মহত্যা বা সুইসাইডাল ডেথ, এটি তন্ত্রমতে সবচেয়ে বেদনাদায়ক মৃত্যু, কারণ আত্মা নিজের থেকে শরীর ত্যাগ করে কিন্তু কর্মচক্র ভাঙে না। মৃত্যুর পরও কর্মচক্র চলতে থাকে। এই অবস্থায় মনোময় কোষ তীব্র অস্থিরতায় ভোগে, চিন্তা, অপরাধবোধ, ভয় সবকিছু একসাথে সক্রিয় থাকে। তন্ত্রমতে এই আত্মাগুলো জ্ঞান বায়ুতে ভেসে থাকে এবং প্রায় মধ্যলোকে আটকে থাকে। তারা কখনো কখনো মানুষের চেতনার প্রভাব ফেলে, স্বপ্ন, ছায়া বা ঠান্ডা অনুভূতি হিসাবে। কোয়ান্টাম ব্যাখ্যা, চেতনা শক্তি অর ফ্রিকোয়েন্সি। কোয়ান্টাম সায়েন্সে বলে প্রতিটি চেতনা একটি ফ্রিকোয়েন্সি, একটি ভাইব্রেশন আর প্যাটার্ন। যখন দেহ মরে যায়, সেই ফ্রিকোয়েন্সি স্থূল তরঙ্গ থেকে সূক্ষ্ম তরঙ্গে পরিবর্তিত হয়। তন্ত্র তাই বলে চেতন তন্ত্র মানে সেই সূক্ষ্ম শরীরের রূপান্তর। আত্মা বা চেতন শক্তি আনন্দময় কোষ থেকে ফোটন কণা বা প্রাণকণিকায় আকারে বিকিরণ হয়। হয়তো আপনাদের এই জায়গাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি এখানে জাস্ট এই পোর্শনগুলোকে ব্যাখ্যা করছি না, জাস্ট সায়েন্স এবং তন্ত্রের সায়েন্সের মাধ্যমে আমি আপনাদের জাস্ট জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি যে মৃত্যু একটা আলাদা অনুভূতি, মৃত্যু একটা আলাদা জগৎ। তাই বিজ্ঞানীরা বলেন মৃত্যু কোনো শূন্যতা নয়, বরং ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন। প্যারানর্মাল জগতের সূচনা কিভাবে হচ্ছে এবার দেখুন। তন্ত্র বলে মৃত্যুর পর আত্মা তিনটি পথে যেতে পারে: পিতৃলোক, যাদের কর্ম এবং তপস্যা মিশ্রিত; দৈবলোক, উচ্চ চেতনা স্তর, মুক্ত আত্মারা যারা; এবং প্রেত যোনি প্রাপ্ত যারা থাকে, যারা অসম্পূর্ণ কর্মফলে আবদ্ধ, বিশেষত হঠাৎ বা আত্মহত্যাজনিত মৃত্যু। এই প্রেতজনির আত্মাগুলি প্যারানর্মাল জগৎ গঠন করে। তারা কখনো কখনো স্থানের এনার্জির সঙ্গে যুক্ত হয়, কখনো মানুষের চিন্তার সাথে সংযুক্ত থাকে, যেখানে জ্ঞান বায়ু ও মনোময় কোষের কম্পন স্থায়ী হয়, যেখানে প্রেত লোক বা অতৃপ্ত শক্তিক্ষেত্র তৈরি হয়। তন্ত্রমতে মুক্তির উপায়। তন্ত্র বলে আত্মার মুক্তি পায় বোধ, জপ ও আলোর দ্বারা। যদি জীবিত কেউ মৃত ব্যক্তির নামে উদান শক্তি জাগিয়ে দেয়, যেমন ত্রিপিণ্ড দান, হোমযজ্ঞ, বিশেষ মন্ত্র উচ্চারণ, এই সমস্ত করলে তাহলে আত্মা তার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ঊর্ধ্বগমন করতে পারে। এটা মাথায় রাখবেন, যারা সুইসাইডাল ডেথ বা যে সমস্ত প্রেত লোকে জন্ম, বা আমরা যেটা বলে প্যারানর্মাল এন্টিটিরা নিম্ন স্তরে আটকে থাকে, লো ফ্রিকোয়েন্সিতে আটকে থাকে, আর যারা মুক্ত হয়ে যায় তারা হায়ার ফ্রিকোয়েন্সির দিকে চলতে থাকে। মৃত্যু মানে দেহ শেষ নয়, চেতনার এক যাত্রা। তন্ত্র বলে যে মৃত্যু বোঝে যে জীবনের রহস্য বোঝে, যে মৃত্যু বোঝে, তন্ত্র বলছে যে মৃত্যু বোঝে জীবনের রহস্য বোঝে, তার জন্য মেডিটেশন বা সাধনার প্রয়োজন। বিজ্ঞানও তাই বলে। এনার্জি ক্যান, মানে যেটা আমরা, এটা আপনাদের বাংলা ভাষায় বলছি, যে বিজ্ঞানের আমরা ফিজিক্সে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে এনার্জি তার রূপ পরিবর্তন করে, ট্রান্সফরমেশন করে, এটা ডিস্ট্রয় হয়। আমরা সবাই এক অনন্ত চক্রের অংশ, যেখানে চেতনা প্রতিনিয়ত রূপ বদলায়, কখনো দেহ, কখনো বাতাসে, কখনো আলো, আবার কখনো অন্য এক জগতে।
আমি এবার আপনাদের প্রেতাত্মা কেন কিছু স্থানে আটকে থাকে এবং তন্ত্র মতে কিভাবে তাদের মুক্তির ব্যবস্থা করা যায়। প্রেতাত্মা কেন আটকে যায়? তান্ত্রিক ব্যাখ্যা। তন্ত্রমতে মৃত্যু কোনো শেষ বিন্দু নয়, বরং আত্মার রূপান্তরের প্রক্রিয়া। কিন্তু অনেক সময় সেই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। এই অসম্পূর্ণতাই কারণে আত্মা প্রেত রূপে আটকে থাকে পৃথিবীর কোনো এক বিশেষ স্থানে, যা বা মানুষের চেতনায়। তন্ত্র বলে আত্মার আটকে পড়ার মূল কারণ তিনটি স্তরে ঘটে: মানসিক, প্রাণিক এবং স্থান বা স্থানিক। আবার রিপিট করছি, মানসিক, প্রাণিক মানে প্রাণ শক্তি হিসাবে, বা স্থল বা স্থল শক্তি হিসাবে। মানসিক কারণ মনোময় কোষের গ্রন্থি। মৃত্যুর পর যদি আত্মার মনে তীব্র ভয়, রাগ, অপরাধ বোধ বা আকাঙ্ক্ষা থেকে যায়, তাহলে তার মনোময় কোষ, মেন্টাল স্টেট যেটাকে বলে, দেহ থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না। এই স্তরে গড়ে ওঠে অতিপ্ত আত্মার, যেমন কেউ হঠাৎ দুর্ঘটনায় মারা গেছে অথচ তার মনে ইচ্ছা পূর্ণ হয়নি। কেউ নিজের মৃত্যুর কারণের জন্য জানেই না, এটা অ্যাক্সিডেন্টাল ডেথেই বেশি হয়। বা কেউ তীব্রভাবে কোনো মানুষ বা স্থানের প্রতি আসক্তি ছিল। তন্ত্র বলে এই মনোময় কোষের তখন এক প্রকার একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, যেখানে আত্মার নিজের স্মৃতি ও কম্পন ফ্রিকোয়েন্সিতে ঘুরতে থাকে। প্রাণিক কারণ পঞ্চবায়ু অসম্পূর্ণ বিচ্ছেদ। মৃত্যুর সময় পঞ্চবায়ু যদি সঠিকভাবে দেহ থেকে পৃথক না হয়, তাহলে আত্মা সম্পূর্ণভাবে ঊর্ধ্বমুখী হতে পারে না। বিশেষ করে আপান ও বান বায়ু, জ্ঞান বায়ু বেশ সক্রিয় থাকলে আত্মা নিম্ন স্তরে আটকে যায়। এই অবস্থায় আত্মা এক ধরনের লো ফ্রিকোয়েন্সি এনার্জি ফিল্ডে থেকে যায়, যা বাস্তবে এর প্রভাব ফেলে। হঠাৎ ঠান্ডা অনুভব করা, আলো নেভা বা ছায়া দেখা, এগুলো সেই সূক্ষ্ম কম্পনের প্রতিস্পন্দন। স্থূল এবং স্থানিক কারণ ভূত শক্তির ঘনত্ব। তন্ত্রে একে বলা হয় ভূতবায়ু সংযোজন। এটা ভালো করে বুঝবেন। যেখানে একাধিক মৃত্যু, বেদনা বা তীব্র আবেগ জেগে থাকে, সেই স্থানে এনার্জি মেমোরি ধারণ করে, ঠিক যেন একটি কোয়ান্টাম আইল্যান্ড। এই স্থানে মৃত্যু আত্মার কম্পন মিশে গিয়ে এক স্থির চেতনা ক্ষেত্র তৈরি করে, যেটাকে আমরা বলি ভুতুড়ে জায়গা বা হন্টেড প্লেস। বিজ্ঞানের ভাষায় এটি একটি ধরনের কোয়ান্টাম, বলতে পারেন একটা ফিল্ড, যেখানে আত্মার তরঙ্গ এখানে স্থান কালের আঁচলে জড়িয়ে আছে। প্রেত জগৎ সূক্ষ্ম জগতের প্রকৃতি। তন্ত্রে বলা হয় জীবিত মানুষ চিন্তা, ভয় বা বিশ্বাসের তরঙ্গ প্রেত লোকের তরঙ্গের সাথে রেজোলেন্স যুক্ত হতে থাকে। এটা একটা খুব কঠিন জায়গা, যেটা আমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে বন্ধুরা, কিন্তু বোঝানোর আমি চেষ্টা করছি। তাই কিছু মানুষ অনুভব করতে পারে কেউ যেন পাশে আছে, আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনার সেই সময় মেন্টাল ফ্রিকোয়েন্সি বা আপনার বডি ভাইব্রেশন যেরকম হবে, এনার্জি রূপে যে সমস্ত সূক্ষ্ম শরীররা আছে, এই সমস্ত যারা এনার্জি এন্টিটি, তারা আপনার সঙ্গে যদি ম্যাচ করে যায় আপনার এনার্জির সঙ্গে, তখনই কিন্তু এই জিনিসগুলো ঘটে। সেই জন্যে কেউ যেন পাশে আছে বা তাকিয়ে আছে, এটি মূলত মনোময় কোষের ফ্রিকোয়েন্সি প্রেত চেতনার ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত হয়। মনোময় কোষের ফ্রিকোয়েন্সি আর প্রেত চেতনা, যে প্রেত জন্ম নিয়েছে তার সঙ্গে আপনার মনোময় কোষের ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার হট করে কেউ চলে গেল, কেউ হয়তো পাশে দাঁড়িয়ে আছে, কেউ নিঃশ্বাস ফেলছে, কেউ তাকিয়ে আছে। এই ধরনের অনুভূতিগুলো আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে করে থাকি। যে মানুষ ধ্যান, জপ, তন্ত্রচর্চা করে, তার চেতনা ফ্রিকোয়েন্সি উন্নত হয়, ফলে সেই প্রেত শক্তি অনুভব করেও ভয় পায় না, বরং
তাকে ঊর্ধ্বে তোলার শক্তি। দেখুন আমাদের কি হয়, যেহেতু আমরা জীবন একটা সাধনার সঙ্গে জড়িত, তন্ত্র সাধনার সঙ্গে জড়িত, আমরা যখন মেডিটেশনে বসি বিভিন্ন রকম তরঙ্গের সঙ্গে আমরা মিট করি, ফলে এখানে কোনো ভয় কাজ করে না। সেই সমস্ত জায়গা যেখানে স্টাক হয়ে আছে এনার্জি, সেগুলোকে আমরা রিলিজ করার পারমিশন থাকে ইউনিভার্সের তরফ। তন্ত্রমতে প্রেত মুক্তির প্রক্রিয়া, প্রেত মুক্তির আত্মার ঊর্ধ্বগমন, অর্থাৎ নিচুতে যে সমস্ত আত্মারা আটকে গেছে তাদের উন্নতির পথে নিয়ে যাওয়া। তন্ত্রশাস্ত্রে এই প্রক্রিয়াকে বলা হয় উদান জাগরণ বলা হয় এটাকে। মানে উদান জাগরণ মানে হচ্ছে ঊর্ধ্বগতিকে প্রাপ্ত করা হচ্ছে। এখানে কয়েকটি প্রধান পদ্ধতি উল্লেখ করা হয়, যেমন ধরুন এখানে আমি হালকা করে বলছি, মন্ত্র উচ্চারণ করা হয়, অগ্নি বা মানে যজ্ঞ বা ক্লেনজিং এর জন্য যজ্ঞ করা হয়, সেটা মহাকাল যজ্ঞ বা কালভৈরব যজ্ঞ, মহাকালী যজ্ঞ ইত্যাদি করা হয়। তর্পণ এবং ত্রিপিণ্ড দান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধ্যান বা আলোক চিন্তা, ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা অনেক আত্মাকে আমি নিজের স্থানে বসেও রিলিজ করাতে পারি। এটা আমি আমার কথা বললাম। কোয়ান্টামের ব্যাখ্যা, প্রেত মুক্তি মানে ফ্রিকোয়েন্সির রিসেট করা, মানে কোনো একটা ফ্রিকোয়েন্সি ঘেঁটে গেছে তাকে রিটিউন করা বা রিসেট করা। বিজ্ঞান বলে প্রতিটি চেতনা এক তরঙ্গ সংকেত, যখন সেই সংকেত আটকে যায় ডিউ টু ইমোশন এনগেজমেন্ট, তখন তা স্থির হয় কিন্তু অন্য ফ্রিকোয়েন্সিতে। তন্ত্রের মতে ধ্যান, আলো এই সমস্যাগুলো এই ফ্রিকোয়েন্সিকে রিসেট করতে সাহায্য করে, অর্থাৎ আত্মা তার মূল উৎস যে ফ্রিকোয়েন্সিতে ছিল আনন্দময় কোষে ফিরে যায়। তন্ত্রে বলে কোনো আত্মা চিরতরে আটকে থাকে না, যতক্ষণ না আলো বা বোধ তার দিকে পৌঁছয় সে কেবল অপেক্ষায় থাকে। যেই মুহূর্তে কেউ তার প্রতি প্রার্থনা, প্রেম এবং জপ করে, সেই আলো ধরে সে ওপর দিকে যেতে থাকে চিরন্তরের পথে। এই কারণে তন্ত্র বলে মৃত্যু অন্ধকার নয়, অজ্ঞতার অন্ধকার, আর আলো মানে জ্ঞান, বোধ ও মুক্তি। ফ্রেন্ডস, আমি এখানেই শেষ করছি। এখান থেকে ব্যাপারটা লাস্টের দিকে একটুখানি বোঝাই, আমরা অনেক ক্ষেত্রে ন্যাচারাল প্লেসে যদি আমাদের কাছে পারমিশন থাকে, আমাদের বলবো না, এটা আমার কাছের কথা বলছি, সাধনার মাধ্যমে রিসেন্ট আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় রেলওয়ে স্টেশনে, যেখানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে ক্লেনজিং করতে যাবো। তাহলে এটা একটা আটকে থাকা, ইউনিভার্স নিজেও কিছু ক্লেনজিং করে আর কারোর মাধ্যমেও কিছু ক্লেনজিং করার। এখানে গিয়ে আমি কিন্তু রিচুয়াল করবো না, এখানে গিয়ে ভিজুয়ালাইজেশন টেকনিক এবং কিছু চ্যান্টিং থাকে, যেটা আমি খুবই গুপ্ত তন্ত্রের মাধ্যমে, সেগুলো করার মাধ্যমে ওখানে যে সমস্ত অ্যাক্সিডেন্টাল ডেথের আত্মারা বা এনার্জিরা আটকে রয়েছে তাদের রিলিজ করে দেওয়া হবে। আজকের এপিসোড আমি এখানেই শেষ করলাম। বাকি দুটো এপিসোড রয়ে গেল, যদি আপনাদের জানবার ইচ্ছা হয় নিচে কমেন্টস করবেন। চলুন আজকে এই অবধি, নমস্কার।